আল্লাহর নবী বলছেন, এসে তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি বলো এই লোকটাকে। নবীজির কথা কবরে জিজ্ঞাসা করবে ফেরেশতারা, ইনিকে তুমি বলো। ঈমানদার ব্যক্তি তখন বলবে, মুমিন লোক বলবে তিনি আল্লাহর বান্দা এবং তার ফেরেশতারা। আল্লাহর ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, দেখো জাহান্নাম কেমন দাও 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 করে জ্বলছে, জাহান্নাম কত ভয়ঙ্কর দাও দাও করে জ্বলছে। এবার ঈমানদার লোক জাহান্নামটা দেখবে, মুহূর্তে ফেরেশতারা জাহান্নামটা সরিয়ে দিবে। ওই জায়গাতে আল্লাহর ফেরেশতারা জান্নাত নিয়ে আসবে। জান্নাত দেখাবার পর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তোমার জন্য জাহান্নাম ছিল। যখন তুমি কবরে নবীজির প্রশ্নের উত্তর দিতে পেরেছ, নবীজির পরিচয় যখন তুমি কবরে দিতে পেরেছ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জাহান্নাম পরিবর্তন করে তোমার জন্য জান্নাতে রেখেছে। অতএব শুনে নাও, কবরে মানুষকে পরীক্ষা দিতে হয়। কবরে পরীক্ষায় যদি পাস না করতে পারা যায়, কবরে বাঁচার উপায় রবে না, রবে না। আপনারা বিহারের মানুষ, একটু মুখ খুলেন, জবানটা খুলে একটু কথা বলেন। যারা মিথ্যা সংবাদ দিয়েছে ওর মুখে আগুন। জাজি সাহেব চলে এসেছে, উনি আছেন, রাজুল করিম ভাই ওনাকে নিয়ে এসেছে। যারা বলছে যে জাজি সাহেব আসেনি, ওরা মিথ্যা খবর দিছে, ওর মুখে আগুন দেবো। জাজি সাহেব আমার সঙ্গে খাওয়া দাওয়া করেছে, আমি নিজে বসে আছি, আমার সঙ্গে বসেছিলেন, তো টেনশন লওয়ার দরকার নাই, 1 ঘন্টাও লাগবে না, স্টেজে চলে আসবে। সবাই বলুন ইনশাআল্লাহ। বাস আল্লাহর উপরে ভরসা রাখেন, বাস। তো আমি যে কথা বলছি আপনারা মুখ খুলেন, একটু জবানটা খুলে বলুন। আপনারা মাধ্যমিক বুঝেন? মাধ্যমিক মাধ্যমিক বুঝেন না মেট্রিক বুঝেন? দুটোই বুঝেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু হেড করে তো দোয়া করে দেবেন ইনশাআল্লাহ, দেখতে থাকেন, দোয়া হবে। আচ্ছা আপনারা একটু মুখ খুলে আমার সঙ্গে বলেন, কোন ছেলে কোন লড়কা 2025 সালে যদি মেট্রিক পরীক্ষাতে ফেল করে যায়, 26 সালে আবার পরীক্ষা দিতে পাবে? একটু বলুন, পাবে কি পাবে না? পাবে। 26 সালেও যদি ফেল করে যায়, 27 সালে আবার পরীক্ষা দিতে পাবে। একটু সবাই বলুন, পাবে কি পাবে না? পাবে। কিন্তু বলুন, মেট্রিক পরীক্ষার কোশ্চিন গুলো সরকার মানুষকে দেখিয়ে দিয়েছে না গোপন রেখেছে? গোপন রেখেছে। মেট্রিক পরীক্ষার কাগজগুলো যদি সরকার সবাইকে দেখিয়ে দিত, তাহলে সবচেয়ে মরা বেকার চ্যাংরাটাও ফার্স্ট ডিভিশনে পাস করতো। করতো কি করতো না? করতো। কিন্তু সরকার প্রশ্নগুলো গোপন রেখেছে। কিন্তু একবার যদি ফেল করেন, দুবার ফেল করলে 3 বার আপনি পরীক্ষা দিতে পাবেন। কিন্তু বলুন, কবরের প্রশ্ন, কবরের প্রশ্ন নবীজি গোপন করে রেখেছে না প্রকাশ করে দিয়েছে? সবাই বলুন, একটু বলুন। প্রকাশ করে দিয়েছে। কিন্তু বলুন, কেউ যদি কবরে যেয়ে বলে আল্লাহ এইবার পারলাম না, আর একবার এসে উত্তর দেব, সুযোগ পাওয়া যাবে? সবাই বলুন, যাবে? যাবে না। তাহলে কবরের প্রশ্নগুলো নবীজি ওপেন করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। কেউ যদি মাধ্যমিকে মেট্রিকে একবার ফেল করে বারবার চান্স পাওয়া যাবে, কিন্তু কবরে যদি কেউ একবার ফেল করে যায়, মাথা ঠুকে মরে গেলে দ্বিতীয় চান্স কিন্তু পাবে না। বিশ্বনবী বলেন, কোন মুনাফিক কোন কাফের যখন কবরে যাবে, যখন কোন মুনাফিককে কবরে দাফন করা হয়, পাপিষ্ঠ মানুষকে যখন কবরে দাফন করা হয়, 2 জন ফেরেশতা এসে বলে, বলো বলো বলো, নবীজির পরিচয় বলো।
বিশ্ব নবীর ছবি দেখে বলেন, বলো ইনি কে, তুমি বলো। নবীজির পরিচয় জিজ্ঞাসা করে তুমি বলো। মুনাফিক বলেন, হায় লা আদরি, আমি কিচ্ছু জানি না। মুনাফিক বলে, আমি নবীজিকে চিনি না, নবীজির পরিচয় আমার জানা নাই, আমি নবীজিকে চিনি না। এবার ফেরেশতারা তখন তাকে বলে, বেনামাজিকে বলে, কাফির মুনাফিককে ফেরেশতারা তখন বলে, কেন তুমি নবীজিকে জানতে পারলে না, কেন তুমি জানলে না? তুমি তো পাগল ছিলে না, তুমি তো পাগল ছিলে না, তোমার বিবেক ছিল, দুনিয়া বুঝেছিলা, রাজনীতি বুঝেছিলা, সংসার বুঝেছিলা, এত সুন্দর তোমার ব্রেন, তাহলে তুমি নবীকে কেন চিনতে পারোনি? তুমি বলো। ফেরেশতারা তারপরে বলবে, বেনামাজির দল, ওরে কাফের ফুজ্জারের দল, কোরআন কেটে কেন নবীজির পরিচয় বের করতে পারো নাই? তখন ফেরেশতারা লোহার হাতুড়ি নেবে, লোহার ডান্ডা মেরে মাথাতে মারবে, লোহার ডান্ডা দিয়ে তাকে মাথাতে মারবে। মুনাফিকের মাথা লোহার হাতুড়ি দিয়ে দিয়ে পিটবে। আল্লাহর নবী বলছেন, মুনাফিক তখন কাঁদবে, ওই কাফের কবরে হাউ মাউ করে করে কাঁদবে। ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, কিন্তু শুনতে পাবে না মানুষ এবং জিন। মানুষ এবং জিন, মানুষ এবং জিন ব্যতীত তামাম পৃথিবী তার কান্নার আওয়াজ শুনতে পাই মুসলমান। অতএব কবরে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হয়, কবরে মানুষকে জটিল শাস্তি দেওয়া হয়। এই জন্য আল্লাহর নবী বলছেন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কেন কবরের শাস্তি দেওয়া হয়? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, বিশ্ব নবী একদিন জুমার দিনে খুতবা দিলেন, আল্লাহর নবী মিম্বারে খুতবা দিলেন। আমরা মুমিন মুমিনারা জুমার খুতবা শুনলাম বিশ্ব নবীর জবানে। আল্লাহর নবী সেদিন কবর সম্পর্কে আলোচনা করছিলেন। কবর, নবীজি কবরের ভয়, কবরের শাস্তি বর্ণনা করছিলেন। এই শাস্তির কথা শুনে মুমিন মুসলমানেরা কবরের ভিতরে হাউ মাউ করে করে কাঁদছিল। হাউ মাউ করে কবরের ভিতরে, কবরের আলোচনা শুনে মুমিন মুসলমানেরা কাঁদছিল। কেন? কারণ কবরে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হয়। আরেকটা হাদিস আপনাদের শোনাই। হাদিসটির রাবী হযরতে আবু হুরায়রা। নবীজি বললেন, শোনো, যখন কোন মুসলমান মুমিনকে যখন কবরে রাখা হয়, ফেরেশতারা বলেন, বলো তোমাদের মাঝে একজন নবী পাঠানো হয়েছিল, তিনি কে? তার পরিচয় বলো। মুমিন তখন বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহর ফেরেশতারা তখন বলে, আমরা জানতাম তুমি এই রকম উত্তর দিবে, এটা আমরা আগেই জেনেছিলাম। তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমার বান্দা পেরেছে। আল্লাহ তখন কবরটাকে প্রশস্ত করে দেবেন। কবর 3.5 হাত লম্বা, মাত্র 1.5 হাত চওড়া। বিশ্ব নবী বলেন, তখন আল্লাহ বলবেন কবরকে, কবর রে তুই প্রশস্ত হয়ে যাও, চওড়া হয়ে যাও। বলে কত বড় কবর হবে? ওই মুমিনের কবরটাকে আমার আল্লাহ 70 হাত চওড়া করে দিবেন। এরপরে ফেরেশতারা বলবেন, আল্লাহর মুমিন বান্দা তুমি ঘুমিয়ে যাও, কবরে